আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্ম প্রতি ভাইদের জন্য, আপনাদের জন্য রইল পান ঢালা অভিনন্দন, শুভেচ্ছা, যাই বলেন না কেন। আমি আজকের বিষয় খেজুরের চারা বিষয়ে আমি দীর্ঘদিন আসি না, কারণ ওই 5 তারিখ যে যুদ্ধ হলো তার আগে কিন্তু সেই জুলাই ভয়ঙ্কর 18 তারিখ আজও আমার ভেতরে কম্পন হয়। সেগুলি খাওয়ার পর থেকে আমি আসলে বিজনেস থেকে হারিয়ে যাওয়ার মতনই। তো অনেক দিন পর আবারও আমি আপনাদের মাঝে আসলাম। যে ভিডিওগুলো দেখতেছেন এরা পূর্বের ভিডিও, আর আজকে যেটা দেখতেছেন আসলে আজকে 21 তারিখ, 21শে ডিসেম্বর। আমি কিন্তু নতুন ভিডিও কিন্তু আপনার নিয়ে আসলাম আর কি আপনাদের মাঝে। তো আপনারা জানেন যে বাংলাদেশে সৌদি খেজুর ব্যাপক হারে চাষাবাদ হচ্ছে, কিন্তু দেখবেন অনেক বড় বড় বাগানিরা সময় টিভি বলেন আর টিভি বলেন সব চ্যানেলে ক্লিয়াররা মনে করেন ভিডিও কনফারেন্স করে আপনাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে, প্রত্যেক চ্যানেলে। কিন্তু এর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার কিছু জানতে হবে, যে আসলে এই যে আমরা দেখতেছি দেখে আপনি পাগল হয়ে গেছেন যে মোশারফ ভাই তো হেভি খেজুর চাষাবাদ করছেন। ভাই 100টা চারা নেন, 10টা চারা নেন, বাংলাদেশের সেরা চাষি আমি মোশারফ না, ইম্পসিবল। আগে জানুন শুনুন এই খেজুর চাষাবাদ সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে। জানুন শুনুন, আমার খেজুর গাছে মনে করো 500টা গাছ আছে, 4টা গাছে খেজুর ধরেছে, ওই 4টাই গাছ, বাদ বাকি সব দেখবেন পুরুষ। কিন্তু কেউ বলতেছে না বিষয়গুলো। এই চাষে, এই খেজুর চাষের পিছনে আড়ালে অনেক ঝামেলা রয়েছে, এগুলো কেউ আমরা বলি না, বলতে চাই না মিডিয়াতে। ইনকাম করার ধান্দায় আমরা আছি, ঠিক আছে। ইনকামের বহু রাস্তা আছে, কিন্তু কি আমি মনে করবো যে এই সুন্নাতে একটা গাছ, আমি আপনি মারা যখন যাব তখন দেখবেন কবরের উপর কিন্তু এই গাছের পাতা লতায় দেওয়া হয়। কেন দেওয়া হয়? তো আসলে সুন্নাতি গাছ এই খেজুর চাষাবাদ বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, আমিও চাই। তবে একটা কথা জানবেন, আমিও ছোটো মোটো খারাপ মানুষ, অত বেশি ভালো না। তবে আমি ভালো কি খারাপ আমাকে ফোন দেন, আমার সাথে মিশেন, জানেন শুনেন। যদি ভালো লাগে কাউকে এই খারাপ ব্যক্তির কাছে, তারা নিতে পারেন। কিন্তু আপনি যখন খেজুর চাষাবাদ করবেন আপনি 100বার ভাববেন যে খেজুর চারা আমি কিনবো, খেজুর চাষাবাদ করবো, তার ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন যে আসলে এরার আড়ালে কী খবর। মিডিয়ার সামনে তো ভালো সুন্দর করে নাটক তো ভালোই করা যায়, কিন্তু ওই মেকআপের বাইরে একটা কিন্তু পার্ট আছে, সেই পার্টটাকে আপনার দেখতে হবে। তো সেই পার্ট থেকে আমি অনুরোধ করব আপনার আগে জানুন শুনুন বুঝুন, তারপরে খেজুর চাষাবাদ করুন। আমি এই যে টিস্যু কালচার চারা আমি নিজেই বাগান করছি এগুলো দিয়ে। আমাকে দেখবেন যে কিছুদিন পূর্বে, এখন আছে আমি ডিলিট করি নাই, কিছু কিছু খেজুর চাষি তারাও কিন্তু ভুলভাল কমেন্ট করেছে। এমনকি বাংলাদেশের সেরা সিটার বলে কিন্তু আমাকে আখ্যায়িত করেছে। তা আমি ধন্য যে ওইটা আমি রেখে দিয়েছি, কমেন্টটা আমি রেখে দিয়েছি। তবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমি সোশ্যাল মিডিয়ার একজন ব্যক্তি হিসাবে বলতেছি, এদের পিছনে আমি ডিজিটাল মামলা আওতায় আনবো, আনবো। এটাই বাস্তব, কিন্তু সময় একটু তো লাগবে, ঠিক আছে। তুমি দাড়িওয়ালা হও আর তুমি পাগড়িওয়ালা হও আর তুমি টুপিওয়ালা হও, আমি কিন্তু ছাড় দেবো না। আমার নাম মোশাররফ হোসেন ইমন। আমাকে অনেকে অনেকে কিন্তু প্রতারিত করে আমার লক্ষ লক্ষ টাকা হাতে এনেছে। আমাকে টিস্যু কালচার ভালো মাতৃ গাছগুলো দিয়েছে, 12 লাখ পর্যন্ত টাকা আমি খরচ করেছি, কিন্তু আমার কাছে কখনো খেজুর ধরে নাই। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এবং এই যে এখন উল্টাপাল্টা আপনারা কমেন্ট করতেছেন না, করতে থাকেন। যেদিন যেদিন মাছের কাঁটা যেদিন গলাতে আটকে যাবে সেদিন বগ মামার দরকার পড়বে, ঠিক আছে। আমি সেই জন্য বলতেছি, আর যারা চাষাবাদ করবেন আমার কথা খারাপ লাগবে, ঠিক আছে। আর যারা এই যে খেজুর চাষাবাদ করবেন তারা কিন্তু আগে জানবেন, 100বার জানবেন এই চাষি কীরকম, আসলে এগুলো আসলে চাষাবাদ সম্ভব কি না, এগুলো আসলে টিস্যু কালচার ছাড়া কি না, কীভাবে আমি চাষাবাদ করবো জানো। খেজুর দেখে পাগল হয়েন না, খেজুর দেখে পাগল হয়েন না। আপনি খেজুর চাষাবাদ শুরু করুন, নিজে ফলান, নিজে হাতে নিজের বাগানে খেজুর দেখান। এই প্রচেষ্টা হলে আপনারা বাগান করেন। আর যদি 2-একটা চারার প্রয়োজন হয় একদম মাটি কাটা দাম, 10,000 টাকা চারা 5,000 4,000 টাকায় পেয়ে যাচ্ছেন টিস্যু কালচার চারা। এর সাথে সুখবর কোথায় দেবো, 4,000 টাকা পিস 15টা চারা দিচ্ছি। খোকসা উপজেলা, খোকসা কোথায়, কুষ্টিয়ার খোকসা উপজেলায় আবুল কালাম আজাদ আমার আঙ্কেল, মানে তার ছেলে, আমার বড় ভাই আমার ফোন দিয়েছে, চেয়ার অর্ডার কনফার্ম করছে, বিকাশে টাকা দিয়ে দিয়েছে। তো আমি আজকে কিন্তু
21 ডিসেম্বর নতুন একটা ভিডিওতে আমি কথা বলতেছি। মনে করেন না যেটা আছে 2022, 24, 23 সালের ভিডিও আমি দেখাচ্ছি। নিউ বছর সামনে ওয়েলকাম জানাচ্ছে, কলিং বেল বাজাচ্ছে, সেখান থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোশাররফ হোসেন ইমন। আসুন আমরা সবাই মিলেমিশে বাংলাদেশে সৌদি খেজুর চাষাবাদ ছড়িয়ে দিই। 30,000 মেট্রিক টন খেজুর শুধু 1 মাসে লাগে। 1 মাস বাংলাদেশ ব্যাংক কিনে নিয়ে আসে 30,000 মেট্রিক টন, তাও হয় না। তাহলে কত চাহিদা, আমাদের দেশ থেকে কোটি কোটি অর্থ দুবাই, পাকিস্তান নিয়ে চলে যাচ্ছে। তা আসুন না আমরা নিজেরাই শুরু করি, এই অর্থ দেশের অর্থ দেশেই থাক, এই মনে করে আমি দেখেন এগুলো টিস্যু কালচার ছাড়া কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, পরামর্শ করবেন, আমি আছি আপনার পাশে। আপনার যদি টাকা যদি না থাকে তাও আমাকে ফোন দেবেন যে আমার ইচ্ছা আছে, আমার টাকা নাই। এরকমই উদ্যোক্তা খুঁজতেছি আমি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।